আলাইকুম। তো আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু নমুনা প্রশ্ন নিয়ে এসেছি, নবম শ্রেণী ইসলাম শিক্ষা। তো আমার নমুনা প্রশ্নগুলো দেখবা যে তোমাদের যে মেন কোশ্চেন ওই প্যাটার্ন অনুযায়ী আমি নমুনা প্রশ্নগুলো তৈরি করি, এবং এই নমুনা প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা বই পড়ার পাশাপাশি এই নমুনা প্রশ্নগুলো একটু দেখতে পারো, ঠিক আছে? তো দেখি প্রথম নমুনা প্রশ্নগুলো কি। তে বলছে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তার মানে তুমি এটা প্রকৃতি পর্যবেক্ষণ করবে এবং তোমার অভিজ্ঞতা কি করবা, বিনিময় করবা। তো তোমার চারপাশে এলাকায় প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কি কি বিরূপ চিত্র বা দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক ও সামাজিক কিরূপ চিত্র বা দুর্যোগ খুঁজে পেল। সরি, আলোচনা করে এই বিষয়ে তোমাদের ভাবনা জেনে নিয়ে ছক লেখো। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট যে প্রকৃতিটা পর্যবেক্ষণ করবা এবং অভিজ্ঞতা নিয়ে একটা ছক পূরণ করতে বলছে। যেমন যে কী কী কিরূপ বিরূপ চিত্র, যেমন দুর্যোগের, বিভিন্ন দুর্যোগের কথা বলছে। তো তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা করবা, অনুশীলন করে থাকো তা আলোচনা করো। তো এখানে বলছে, তো এখানে নমুনা ছকটা দিয়েছে দেখো। তো তারপরে বলছে এখানে আমি যা খুঁজে পেলাম, প্রথম বন্ধু যা খুঁজে পেল, দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল। তার মানে তুমি প্রকৃতি পর্যবেক্ষণ করবা, তোমার বন্ধুদের সাথে বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করবা, তারপরে কি কি খুঁজে পেলা সে নিয়ে একটা আর কি ছক পূরণ করতে বলছে। তো দেখি আমরা উত্তরটা কি হবে। তো প্রথমে দেখো প্রাকৃতিক দুর্যোগ। তো প্রথমে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প। তো তুমি যেটা খুঁজে পাচ্ছ সেটা হচ্ছে কি, দুর্যোগের মধ্যে কি কি খুঁজে পাইছো? বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প। তোমার বন্ধু যা খুঁজে পেলো সেটা হচ্ছে কি, বন্যা, ভূমিধস। দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো ঘূর্ণিঝড় ও কি, বজ্রপাত। তারপরে সামাজিক প্রভাব দেখো, সামাজিক প্রভাবের মধ্যে কি কি খুঁজে পেলো দেখো, আতঙ্ক, সম্পদের ক্ষতি, জীবনহানি। আর বন্ধু কি খুঁজে পাইলো? গৃহহীনতা, খাবার ও পানির অভাব, অসুস্থতা। দ্বিতীয় বন্ধু সে খুঁজে পেল কি, আশ্রয়হীনতা, পানি ও বিদ্যুতের সংকট। আর ইসলামের বিধিবিধান, যা আল্লাহর উপর পূর্ণ আস্থা, নিয়মিত নামাজ, দোয়া ও সাহায্য করা। তারপরে তোমার বন্ধু যেটা খুঁজে পেল, কোরআন তিলাওয়াত, দোয়া, পরিবার ও প্রতিবেশীকে সাহায্য করা। আহ, দ্বিতীয় বন্ধু যেটা খুঁজে পেল সেটা হচ্ছে দান, খয়রাত, ধৈর্য, নিয়মিত নামাজ ও সান্ত্বনা। তো এই ছিল আমাদের প্রথম সমস্যাটা। তো আমরা দ্বিতীয় সমস্যাটা দেখি, যে সমস্যা খুঁজে বের করি। এগুলো আসলে এই প্রশ্নগুলা তোমার ওই মেইন প্রশ্নের স্ট্যান্ডার্ড কিন্তু মানে ওই রিলেটেড আর কি। তো দেখো তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময়ের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে বলে তুমি মনে করো। তোমার বন্ধু যেই প্রাকৃতিক দুর্যোগ করে কথাগুলো বললো, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, তারপরে বন্যা, তো এগুলোর কারণে কি কি সমস্যার সম্মুখীন হতে পারো সেগুলো বলছে। তো দেখো এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। তো দেখো উত্তরটা আমরা বলছি যে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে সেটা। তো চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে সম্ভাব্য সমস্যা। তো দেখো এক নম্বর হলো তোমার বন্যা। তো বন্যার কারণে কি কি সমস্যা হতে পারে সেটা, মানে মোট কথা হলো কিছু প্রাকৃতিক দুর্যোগের নাম লিখবা, তোমার বন্ধুরা যেই নামগুলো লেখছে সেগুলো লিখবা, আর সেগুলোর কারণে কি কি সমস্যা হয় সেগুলো লিখবা। তো বন্যার কারণে গৃহহীনতা হয়, পানিবাহিত রোগ হয়, খাদ্য পানির সংকট হয়, ফসলের ক্ষতি হয়, এটা তোমরা সবাই জানো। তারপরে ঘূর্ণিঝড়ের কারণে ঘরবাড়ি ধ্বংস হয়, আশ্রয়হীনতা, বিদ্যুৎ ও পানির সংকট, যোগাযোগ বিচ্ছিন্ন, ভূমিকম্প, গৃহধ্বংস, প্রাণহানি, চিকিৎসা সেবা ব্যাহত হয়। ভূমিধসের কারণে কি হয়, অনেকে গৃহহীন হয়, রাস্তাঘাট অনেক সময় পাহাড় ধসে রাস্তার ফলে রাস্তা বন্ধ হয়ে যায়, খাদ্য পানির সংকট দেখা যায়। বজ্রপাতের সময় অনেকে প্রাণহানি হয়, মানে মারা যায়, সম্পদের ক্ষতি হয়। তো ইসলামের দৃষ্টিতে এখানে কি বলছে দেখি। তো ইসলামের দৃষ্টিতে শিক্ষা, প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ থেকে আমরা ইসলামের দৃষ্টিতে বিভিন্ন মূল্যবান শিক্ষা পাই। এগুলো নিয়ে যাওয়া হলো। একটা হচ্ছে আল্লাহর প্রতি কি পূর্ণ আস্থা। তো দেখো যে কোনো সময় দুর্যোগ আমাদের আল্লাহর উপর ভরসা রাখা উচিত।
এবং তার কাছে সাহায্য প্রার্থনা করা উচিত। যেমন কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তো সূরা আল বাকারা আয়াত এততে বলা আছে 153-তে। তারপরে 2 নম্বর বলছে ধৈর্য ও সহনশীলতা। তো দেখো, দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা ইসলামের এটি কি গুরুত্বপূর্ণ নির্দেশনা। এটি আমাদের মানসিক শক্তি বাড়ায় এবং বিপদ মোকাবেলা করতে কি করে, সাহায্য করে। তারপরে একতা ও সহমর্মিতা। দেখো, দুর্যোগের সময় আমাদের একে অপরের প্রতি সহানুভূতি দেখানো এবং সহযোগিতার হাত বাড়ানো উচিত। হাদিসে বলা হয়েছে মুসলিমরা একে অপরের ভাই। তারপর হলো দান ও সাহায্য করা। তো দেখো, তো দুর্যোগ কবলিত মানুষদের সাহায্য করা এবং তাদের প্রতি উদারতা দেখানো ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। কোরআনে বলা হয়েছে, তোমরা একে অপরকে নেকি ও তাকওয়ার ওপর সাহায্য করো। কি বলছে, দুর্যোগ কবলিত মানুষদের সাহায্য করা ও তাদের প্রতি উদারতা দেখানো ইসলামের এটি কি গুরুত্বপূর্ণ অংশ। কোরআনে বলা হয়েছে, তোমরা একে অপরকে নেকি ও তাকওয়ার ওপর সাহায্য করো। তো এখানে বলা হয়েছে তোমরা একে অপরকে কি করবা, সাহায্য করবা। তো দেখো, কত সূরা আল মাদিয়া আয়াত 2 বলা হয়েছে। তারপরে আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতনতা। তো দেখো, প্রাকৃতিক দুর্যোগ আমাদের আল্লাহর শক্তি ও সৃষ্টির উপর মনোযোগ দেয়। এটি আমাদেরকে আল্লাহর ক্ষমতা ও আমাদের দুর্বলতা সম্পর্কে কি সচেতন করে তোলে। তো এটা 3 নাম্বার কাজ। তো দেখো, সমস্যা সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ, মানে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে তোমার কি কি করণীয় সেটা আর কি নির্ধারণ করবা। তো এখানে বলা হয়েছে 4 জন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধান অনুযায়ী আমরা আমাদের করণীয় কি তা ছকে উপস্থাপন করব। দেখো, তো তোমাদের করণীয় কি, এই করণীয় যে জিনিসগুলো সেটা উপস্থাপন করবা। তো প্রথমে লিখবা ইসলামের বিধিবিধান, তারপরে তোমাদের করণীয় কি সেখানে এই বরাবর লিখবা, তারপরে অনুশীলনের কৌশল। তো উত্তরটা আমরা দেখি। তাই প্রথমে ইসলামের বিধিবিধানে কি লিখছে আমরা, ধৈর্য ও স্থিতিশীলতা। তো তোমাদের করণীয় কি বলো তো, অবশ্যই ধৈর্য ধারণ করা। আর কি কি অনুশীলন করবা, প্রতিদিনের ছোট ছোট বিষয়ে ধৈর্য ধারণের চেষ্টা করবা। তার মানে ধৈর্য ধৈর্য ধারণের কি করবা, চেষ্টা করবা। তারপরে দ্বিতীয়টা কি, দোয়া ও আল্লাহর ওপর নির্ভরতা, নিয়মিত দোয়া করা ও আল্লাহর ওপর ভরসা রাখা। তারপরে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বিশেষ দোয়া ও নফল ইবাদত করা। তো এখানে আরও কিছু বলা আছে, তোমরা একটু এগুলো একটু পড়ে নিবা। তারপরে যে 4 নাম্বারটা বলছে সেটা হলো মানুষ ও প্রকৃতির কল্যাণ। তো তোমাদের করণীয়গুলোর আলোকে নির্মুক্ত ছক অনুযায়ী কীভাবে কল্যাণ করতে পারো তা কী করো, বিশ্লেষণ করো। নমুনা দেওয়া আছে। প্রথমে ব্যক্তি জীবনে কল্যাণ, তারপরে কি ধর্মীয় জীবনে কল্যাণ, আর সৃষ্টি জগতে কল্যাণ। তো এই যে এখানে বলছে তোমাদের করণীয়গুলোর আলোকে কল্যাণ বিশ্লেষণ। ব্যক্তি জীবনে কল্যাণ, তারপরে লিখবা ধর্মীয় জীবনে কল্যাণ, তারপরে কি সৃষ্টি জগতে কল্যাণ। তো ব্যক্তি জীবনে কল্যাণে করণীয় কি দেখো তো, ব্যক্তি জীবনে কল্যাণ, ধর্মীয় জীবনে কল্যাণ, সৃষ্টি জগতে কল্যাণ। তো প্রথমে কি করবা, করণীয় হচ্ছে আল্লাহর উপর ভরসা। তো ব্যক্তি জীবনে কি খেয়ে এটা কল্যাণ আনতে পারে, দেখো তো তোমার মানসিক শক্তি বৃদ্ধি করতে পারে, ভীতি ও উদ্বেগ কমাতে পারে। তার মানে যদি তুমি যদি আল্লাহর উপরে ভরসা রাখো, তাহলে তোমার ব্যক্তির জীবনে কি কি কল্যাণ হতে পারে। ধর্মীয় জীবনে কল্যাণ কি হইতে পারে, ইমান মজবুত হয়, আধ্যাত্মিক শক্তি অর্জন হয়। আর সৃষ্টি জগতে তোমার কি কি কল্যাণ হইতে পারে, সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পায়, নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়ন হয়। এখানে সবগুলো বলা আছে, তোমরা এগুলো বোঝানোর কিছু নেই, তোমরা একটু পড়ে নিলেই পারবা। তো এখানে আমি একটু স্ক্রলিং করছি, তোমরা একটু দেখে নাও। তারপরে 5 নাম্বারটা বলছে যে প্রতিবেদন লিখে উপরে কাজগুলো মানুষ কোনো বিশ্বাস থেকে করবে এবং ইসলামী বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন কি করো, তৈরি করো। তাহলে তোমার একটা প্রতিবেদন তৈরি করতে বলছে। প্রতিবেদনের শিরোনামটা দিবা কি, যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ইসলামের বিধিবিধান ও নির্দেশনা, প্রতিবেদন নাম লেখো। তার মানে একটা প্রতিবেদন লিখতে বলছে তোমার। তো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ইসলামের বিধিবিধান ও নির্দেশনা, তো এখানে বলা আছে, তোমরা একটু দেখে নিবে এগুলা।
দুর্যোগের সময় তোমার করণীয় কি, এগুলো তো পড়লাম। ওখানে আল্লাহর উপরে ভরসা রাখা, তারপরে এখানে বলছে একতা ও সহমর্মিতা, জাস্ট ওগুলাই শুধু প্রতিবেদনের ক্ষেত্রে আর একটা শিরোনাম দিবে, একটা